কি হলো? তুমি আমাকে যাদের সামনে দাঁড় করে দাও, ক্রিমিনালের সামনে দাঁড় করে দাও, সুন্দরী মেয়ের সামনে দাঁড় করো না। ভাই এখন অ্যাক্টিং এর সময় না। ছবি ছবি ঠিক আছে। উনি আমার স্ত্রী। আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। কোথায়? পরে আমি ঠিক আছে। তোমাকে দেখার পরে আমি একদম সুস্থ হয়ে গেছি। তোমার নাম কি? পুষ্প। বাহ কি সুন্দর নাম। তোমার বাসা কোথায়? ফুলতলা। ফুলতলা কোথায়? ফুলতলা আমাদের বাসার আশেপাশে কোনো হাসপাতাল নেই। আপনার এখন হাসপাতাল যাওয়া উচিত। ফুলতলা হলুদ মসজিদের পাশে আমাদের বাসা। হ্যাঁ, রাকিব হোসেনের নাম বললেই যে কেউ চিনবে। আমার বাবা অনেক ফেমাস। ঠিক আছে আমি আসবো কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে যাই। মানে আপনি রাকিব সাহেব তো? হ্যাঁ। আমি জিসানের আম্মা। কোন জিসান? জিসান আমার ছেলে, সুন্দর ছেলে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদেরকে এখনো চিনতে পারি নাই। আঙ্কেল চেনার কথাও না, কিন্তু আপনি আমার শ্বশুরকে চিনবেন। উনি হচ্ছেন বাগেরহাট জেলার দায়রা জজ মঈন আহমেদ। পরিচয় নাই, নাম শুনেছি। ও আচ্ছা। আসলে আপনি তো আমাদেরকে চেনেন না, সেই জন্যই তো পরিচিত হতে এলাম। পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। ভিতরে আসবেন? ভাইজান প্রথম আপনার বাড়িতে এলাম, খালি হাতে কি আসতে পারি? হ্যাঁ আমার স্ত্রী। কেন? কারণ জিসানের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য। জিসানকে? জিসান। কিন্তু আমি আর কিছু বুঝতে পারছি না। বসেন, আমি চায়ের কথা। আরে আপনাদের একদম কষ্ট করতে হবে না, আমাদের জিসান চা বানাবে। ও কেন চা বানাতে যাবে? বৌমা যাও তো জিসানকে হেল্প করো। জিসান চলো যাই, আমরা চা বানাই। তোমরা বসো, আমি চা বানাই। এই দেখো না কে আসছে। আপনি টেনশন করবেন না, আমি দেখছি। ভাবি আপনি চেনেন ওনাদেরকে? হ্যাঁ ভাই আমি বলছি, আপা হচ্ছে আমার আপন খালাতো বোন। ক্লিয়ার করবেন আমাকে একটু ব্যাপারটা আসলে। জিলিপির মতো পেঁচামেচি করে কথা বলার অভ্যাস আমার একদম। আমি আপনাদের মেয়েকে জিসানের বউ করে নিতে চাই। আই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মাত্র ক্লাস 9 এ পড়ি আর আমি এখন বিয়ে করব না। এই বোকামি, তোমার কথা বলছি নাকি? পুষ্প হচ্ছে না, পুষ্প কথা বলছি। পুষ্পা আমার বোন, কত বোন। কিন্তু আপনার মতলবটা কি বলুন তো? আপনি হাসপাতালে না যেয়ে সোজা আমাদের বাসায়। হাসপাতাল মানে? হ্যাঁ, উনি তো রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে আমি ওনাকে হেল্প করছি। মেয়ে আর ভাগ্নি তো একই ব্যাপার। আমরা তো আপনাকে পেয়েই গেলাম, আপনিই তো মেয়ের গার্জিয়ান। কেউ যদি মনে না করেন, আমরা বিয়ের কথাটা আগাতে চাই। কিছু কেমন যেন একটু ঝড়ের গতিতে হয়ে যাচ্ছে না। বিষয়টা হচ্ছে দেখেন, আমি হচ্ছে ওর মামা, ওর বাবা মা আছে, আমি তাদের সাথে কথা বলি বলে আমি আপনাদেরকে জানাই। আমি পুষ্পকে দেখতে চাচ্ছি, ওরা সবাই দেখেছে কিন্তু আমি দেখিনি। সুন্দর কেন? যখন কথা বলা শুরু করবে তখন বলবেন আমার বউ এত কথা বলে কেন? বলবো না, আমিও বেশ কথা বলি। আমাকে দেখেও তো মনে হতে পারে অনেক ভাবটাব মারি, ওটাও না। আসলে আমি ব্যক্তিগত জীবনে অনেক কথা বলি। আরে সমস্যা নেই, আপনি কিন্তু তাহলে প্রশ্ন করতে পারেন। পারবো? হ্যাঁ, আপনার প্রিয় রং কি? দেখে তো বুঝতেই পারছেন, সবুজ রঙের শাড়ি পরছে। আপনার প্রিয় খাবার কি? আরে ফুচকা পেলে তো আপু পাগলই হয়ে যায়। তো মনে হচ্ছে তোমার আপু কথা বলতে পারবে। কি বলেন, কথা কেন বলতে পারবে না? আপুর প্রশ্নের উত্তরগুলো না হয় আমি দিলাম। তাহলে তুমি আরেকটা কাজ করো, আপুর জায়গায় সংসারটা তুমি করে ফেলো। আরে না না, ওইটা সম্ভব না। আপু উত্তর দিক, আপু তুমি বলো। আচ্ছা ঠিক আছে, থাকো। ও একটু দুষ্ট, আপনি প্লিজ কিছু মনে করুন। শাড়িরা একটু বেশি কথা বলবে, এটাই তো স্বাভাবিক। বিয়ে কিন্তু এখনো হয়নি, আমার আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ও মাই গড, প্লিজ এখন বলবেন না আপনার বয়ফ্রেন্ড আছে। সেখানে আমি আগে বলি, আমি আসলে সবসময় পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম, প্রেম করার মতো ভাবে কাউকে কোনোদিন দেখিনি। এই জায়গা দেখে মনে হবে যে তার সঙ্গে আসলে বাকিটা জীবন আমি পার করতে পারবো। সেই দিন আপনাকে দেখার পর থেকে না আমি ভালোবাসা গভীর হবে আরো। বিয়ের সাথে কি ঝামেলা, আগে জানলে আমি বিয়ে করতাম, একটু আয়োজনটা হয়তো কম করতাম। খুব হ্যাসেল গেল আজকে, তাই না? একটু আমি হেল্প করি। ঠিক আছে, আমি পারবো, দেখি আমি পারবো, কোনো অসুবিধা নেই। এই সুযোগ কি বারবার পাবো? আপনাকে বললাম না, বললাম না আমি পারবো। দেখেন, আমাদের তো আগে কোনো সম্পর্ক ছিল না। আপনি যদি আমাকে একটু আমাদের ডিস্টেন্সটা কমানোর জন্য সময় দিতেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। এই ওটা খুলে গেছে, একটা সময় তো দরকার। আচ্ছা এখন কি আমার মাটিতে ঘুমাতে হবে? আমি তো সব কথা বলিস নিয়ে আসবো। না না, কোনো অসুবিধা নেই, আপনি বিছানায় ঘুমান। তোমার নাম দেখার অভ্যাস নেই আমার নেই, আমি ফ্রেশ হয়ে আসি। তোর বউ তো পুরো চেহারা পাল্টে ফেলেছে রে। বিয়ের আগে তো মেয়েটাকে দেখে বোঝাই যায়নি যে ও এত আড্ডাবাজ আর এত সুন্দর করে হাসে। আসলে মা, ব্যাপারটা কি, বিয়ের আগে যদি আমি এত কথা বলতাম, বাবার সাথে খিলখিল করে হাসতাম, তাহলে বাবা মনে করতো আমি মনে হয় পাগল টাগল হয়ে গেছে, আমার মাথার স্ক্রু ডিপ। ঠিকঠাক আছে বলে তুমি আমার ভাইকে বিয়ে করছো। মানুষের চেহারা দেখলে বলতে পারি কে সাধু আর কে ক্রিমিনাল। তাহলে ভাই বলুন তো, আমার চেহারা দেখে কি মনে হচ্ছে? আমি কি সাধু না ক্রিমিনাল? তুমি আমার লক্ষ্মীর মা। এটা দিয়ে হয়তো ঠান্ডা নিবারণ হবে না, উষ্ণতা চলে। মাঝে মাঝে না আমি খুব কনফিউজড হয়ে যাই, আপনি কি আইনজীবী না কবি? কেন রোমান্টিকতা বুঝো না, আকর্ষণ অনুভব করো না? সমস্যা কি তোমার?
তোমার কি আমাকে পছন্দ না? যদি আমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগবে। আমি চেষ্টা করছি তোমাকে সময় দাও, কিন্তু আমি তাকে বিয়ে করি না। আমি কিভাবে বুঝবো কতটুকু সময় প্রয়োজন? আমি বুঝি তুমি একটা নারী, তো তোমার বুঝতে হবে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসা। কিন্তু তুমি এমন একটা ভাব করছো যে আমি অচ্যুত কেউ, স্পর্শ করলে তোমার জন্য ফসকা পড়ে যাচ্ছে। নাকি তোমার জীবনে এখন এমন কেউ আছে যে কারণে আমার স্পর্শ তোমার কাছে অচ্যুত মনে হচ্ছে? তো 2 মাস ধরে আমি ভালোবাসা চাইছি। তুমি তো বহুরূপী, পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি একরকম, সকালে তুমি একরকম, রাতে তুমি একরকম। আমার ওয়াইফ ইন্টিমেসি ভয় পায়। আই এম সরি। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি কিন্তু আপনাকে স্বামীর জায়গা দিতে পারি নাই, ভালোবাসতে পারি নাই, কাছে আসতেও দিতে পারি নাই। চেষ্টা করছি আপনাকে ভালোবাসার, সবকিছু সহজ করলেও আপনি যখন আমাকে স্পর্শ করেন আমাদের শরীর ভাষা হয়ে যায়। আপনি যখন আমাকে স্পর্শ করেন আমি ট্রমাটাইজ হয়ে যাই, আমার হস্টেল লাগে। আমি সরি, আমি আপনাকে মিথ্যা বলছি, কোনোদিন হাজবেন্ডের জায়গাটা দিতে পারি না। আমি সরি। এই দাঁড়াও, এই মেয়ে কি হলো, থামতে গেলাম না? কাজী করবি না? আরে পুদিয়া, পুলক, পুলকি, পুষ্প, কি ছিলা, কি হয়ে গেছে? হ্যাঁ, এই তুমি কবে বড় হইছো? এমনি দাও তুই বলে নাই। বাসায় যাই, আর কোথায় যাবো? না, কইতেছিলাম যদি হাতে সময় থাকে কফি খাই। আমি কফি কেন খাবো আপনার সাথে? তাও ঠিক, কিনলে আমার কফি খাইব। আমি কে? আচ্ছা তুমি কি ডাক্তার? বুকের বাতাস না খালি ধরপর করে, একটু হাতে দেখবা কি কত খরচা করলে? জানো বুঝে নাই, না বুঝাই এসব রাস্তার কুত্তাকে আমার চেনা কোনো দরকার নেই। এছাড়া জানো তো শেষ হয়ে গেল, টিউশনি করার দরকারটা কি? টিউশনি তো আমি শুধু টাকার জন্য করি না আম্মা, সেলফ রেসপেক্টের জন্যও করি। বাবার হোটেলে খেলে তো আপনাকে পয়সা দেওয়া লাগে। কি শর্মা? তাই তো মনে হচ্ছে। বাবা রে বাবা, কি হয়েছে মা? কিছু না আব্বা, তোমাকে জড়াই ধরলে আমি সাহস পাই। তুমি টেনশন করো না। ভয় পাইছো? রাস্তা ছাড়ো। কথা শেষে নেই। আপনি যেটি করেছেন আমরা আপনার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করি। আর আপনি তো অস্থির হচ্ছেন কেন? আমি অস্থির হবো না, আমার মেয়ে 3 দিন ধরে আমি ওকে খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি জিডি করেছি। আপনাদের দায়িত্ব তাকে খুঁজে বের করা। প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করেন প্লিজ। কিরে যা কাকলে চলে যা। সরি কাকা, পোলাবেন বুঝে নাই। আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কাকা কি কন? আপনার মেয়ের খুঁজে পেতেছেন না? তাহলে কাকা আপনার কাম করেন, আপনি থানায় যান, জিডি করেন। আমার মেয়েটাকে আমি খুঁজেই পাচ্ছি না। আমি এই জায়গায় কি করবো? আমি শুনছি আমার মেয়েকে বেয়াদবি করেছে। তোমাকে জানো যে আমার মেয়ে কোথায় আছে? কাকা মাইসে কি কইছে এটা যদি আপনি বিশ্বাস করে বইয়া থাকেন তাহলে হইব? আপনার কি ধারণা আমি আপনার মায়ের তুলে লইছি? কাকা আমি উই বললাম না কাকা। আমার মেয়েটাকে দেখে হ কাকা, কষ্টটি বেশি পেয়েছে। আমার খুব খারাপ হচ্ছে জানেন। পোলাপানজন কইলো যে আপনার মায়ের খুঁজে পাইছে, আমি কিন্তু কাকা ইচ্ছে থাকতে পারি না। আমি অস্থির আপনার কাছে ছুটেছি কাকা। বিশাল করার ব্যাপারটা আমি ছাড়া কেউ জানে না। যদি মানুষ জানে আপনার তো সিসি করবো, আপনার ঘুরে বানাতে পারে, মানুষের মধ্যে যাবে না কাকা। কই কাকা এইসব রিপোর্ট দিয়ে কোনো লাভ নাই। অ্যাসিড দেয়া চালাই দেয় যে পান্তির মধ্যে কামড়া করছে আর কিছু না, আর কিছু চিন্তা করবে যেটা করি দেখো না। এই কাজটা কেন করলি? বল তুই তো বুঝছিস ছাড়েন কাকা। পুষ্প যে আপনার মাইয়া এটা কিন্তু আপনার দেশ দেখলে বোঝা যায়। আনন্দের যে ভিডিওটা পুরো এইচডি কাকা, আপনি দেখবেন না মাইকে দেখেন পুরো মরিস এলিয়ে কইতেছি কাকা। ব্যাপারটা অ্যাক্সিডেন্ট করে চালাই দেন। ওইখানে থাকলেও বাঁচবে না, ওখানে রাখার দরকার নেই। আমি কালকে এসে আমি ওকে নিয়ে আসবো এখানে। ঠিক আছে ভাই, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভরে ফেললি যে? এত প্রশ্ন করছো কেন? বললাম না অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি কি আমার উপর রাগ করে আছেন? আমি বিয়ের আগে আপনাকে বলতে চাইছিলাম, মায়ের কারণে বলতে পারি নাই। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু বিশেষ করে আমার কিছু করার ছিল না। আমি একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। আপনি কোনো কথা বলছেন না কেন? প্লিজ কিছু একটা বলেন। আপনি দরকার হলে আমাকে বকাঝকা করেন, আপনি রাগ করেন, কিন্তু প্লিজ কিছু একটা বলেন। আপনি কেন কোনো কথা বলছেন না? রেডি হও, আমরা বেরোবো। কিভাবে পারলেন এটা? এত বড় একটা জিনিস কিভাবে পারলেন আমার কাছ থেকে লুকাতে?
পুষ্প তো বলতে পারতো। ভয়ে তুমি জানার পরে যদি পুষ্পকে, আমি চাই না আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। এখন যদি আমি পুষ্পকে ছেড়ে দিই, অনেক বড় ভুল করছেন আপনারা। আমি যদি জানতাম, আমি পুষ্পকে বিয়ে করতাম। শুকনো ডালে যেমন ফুল ফোটে, পুষ্পর সাথে লম্বা ছেলেটা ঘুরতেছে, পুষ্প জামাই নাকি? জামাই হয়তো হবে, আমার মনে হয় কিছু জানে টানে না, যদি জানতো আর সাথে করে ঘুরতো। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। জামাই। নাসিম। আপনাদের মধ্যে একটা কনফিউশন ছিল, আমি জানি কি জানি না। দূর করি, আপনাদের কনফিউশন দূর করে দিই। আমি জানি, আমি সব জানি। পুষ্পর তো কোনো দোষ ছিল না, তো আমার বড় লাগছে না, আপনাদের চোখ দেখে বুঝতে পারছি। আসলে বাদল ছেলেটা অনেক খারাপ, এই জন্য আসলে আমরা কিছু বলতে পারি না। আপনারা কেন বলতে পারেন আপনারা জানেন? ওটা আপনার সাথে ঘটে। এভাবে কনফাস করতে পারতেন? আমরা তো কিছু করি নাই। আপনারা ছিলেন, পুষ্প যখন চিৎকার করতেছিল আপনারা দরজা বন্ধ করেছিলেন, কারণ দরজার ওই পাশে কি হয় ওটা আপনাদের দায় না। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অপরাধ, এটা জানেন? বাদলের সাথে আপনারা সবাই আছে, আপনাদের ভয়, আপনাদের চুপ থাকা হচ্ছে বাদলের শক্তি। অন্যায়ের সাক্ষী হয়ে চুপ থাকা আপনারা প্রত্যেকে 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 অপরাধ। দেখেন আপনারা অনেক লেট করে ফেলেছেন, আর 1 বছর পরে এসে এখন কোনো কিছু করা সম্ভব না। বাদলের কন্টিনিউয়াস থ্রেটের কারণে তখন তার কাছে তার মেয়ের জীবন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। সেটা বুঝলাম, আমি এখন কি করতে পারি? বন্ধবিধি 1860 ধারা 376 ঘ অনুযায়ী আপনি বাদলের বিরুদ্ধে মামলা গ্রহণ করতেন। 1 বছর পরে এসে এটা সম্ভব না। সেই সময় পুষ্প হারানোর জিডি করা হয়, এমনকি বাদলের বিরুদ্ধে অপহরণের মামলা করতে এসেছিল, কিন্তু আপনি দায়িত্ববান অফিসার হিসাবে সেই মামলা গ্রহণ করেন। দণ্ডবিধি 1860 ধারা 166, 217, 218 অনুযায়ী আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। তাহলে আসুন, কাগজ কলম খুশি। এতক্ষণ আমাকে যা যা বলছে এগুলো একটু কোর্টিকে বলতে পারবেন না? না ভাই, তাছাড়া আমার জানার বই আছে। আমার বউ বাচ্চা যদি কিছু হয়েছে। তুই শালাটা জিনিস রে, তোর বউরে বাজারে ছেড়া দিছস, কলজা লাগে রে। কি মনে করছিস আমি ভালো? তোর তো ভালো মনে করি না। তোর ভিতরে যে গোলজাটা ফুটতেছে না, পুরা গন্ধটা আমার নাটিতে ঢুকে গেছে। সেকেন্ড মাল পাই গেছস, তখন তো বুঝছস তাই। যখন বুঝছস মালটা সেকেন্ড, তখন থেকে তোর ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তুই না পারছস কিনতে, না পারছস জ্বালাইতে। ভাই আমার মনে চাচ্ছে তুই বুঝছস না? হ্যাঁ, ওই চেতা ওর চোখ কইতাছে ওখানে আমরা মায়েরা আমার চেহারা এলোমেলো করে দিল, কিন্তু আমি পারতাছে না, পারবো না। চাইলে তো আমি অনেক কিছুই পারবো। আমি চাই তোর শাস্তি হোক। আমি বাদলের ছেড়ে দেয় লাভ নাই। আমি যদি সুযোগ পাই তোর বললে আমার করো। আগে ছিলাম 5 দিন, এখন আমার 7 দিন। তোর সামনে রেখে আফসোস কি জানোস, আমি যদি আগে পুষ্পর জীবনে থাকতাম, পুরুষ থাকতে না। এই তোর গলা দিয়ে জোর আছে রে। এই জিশান প্লিজ আমরা মামলাটা তুলে নিই। আমি মামলা তুলে নিব। বাদল যতক্ষণ মতো শাস্তি না পাচ্ছে আমি শান্তি পাচ্ছি। দরকার নেই শাস্তি, আমার তো তুমি আছো, আমার তাতে চলবে। তোমার ভালোবাসায় আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তুমি পাশে থাকলে আমার কোনো ভয় নেই জিশান। তুমি আমাকে পূর্ণ করেছো, আমাকে শুদ্ধ করেছো তুমি জিশান। তুমি আর আমরা অনেক ভালো থাকবো। ও এমন কিছু নেই যেটা করতে পারে না। তোমার যদি কিছু হয় তখন আমি কি করবো? আমি কোথায় যাবো জিশান? এটা তুমি বুঝবে না। বাদল তোমার সাথে যা করছে, তোমার যে ক্ষতি করছে, প্রত্যেকটা জিনিসের বদলা আমি নিশ্চয় কাছ থেকে। অল্লিগা আমি একাই তুই নাকি বুঝতে আমার মারবি। My time to get rise. No more fear, no more lies.